যত যখন পারে আগুনে আমরা সহল বড় বড় কি সব লেখা দেখতো আমি তো লেখাপড়া হেবি শিখি এই লেখাটা কি দেখা যাচ্ছে জানিস চন্দ্রের ভবন আর দেখে কি লেখা জানিস কুকুর হইছে সব এই উচ্চারণ না দাঁড়ালে রাস্তা চাবিস করে যাও থাম প্যান পড়া ছোট ও ডেকে দেখো বলো শালাকা এই দুলে থাকি দোয়ার করে দেখো ছেলে মাসি মিশি এসেছে রে কি বাবা তুমি চুপ করে বসে আছো তা কি করব কি বলে সুন্দরী কি বলেছি তোমার ভাই হয়ে আছে তো চুপ কর হিজড়িরা মাসি পিসি ওরা ওই রকম বলে চুপচাপ তাই কোনো ও না বলে শালাকা এই নাকি ভাগিটা এই ভাগি বেটা ভাগি দোয়ারে খোল রে গাই খোল ও মা কি বাবা তোমারই গাই বলতেছে এত বড় ছেলে কি করে বোঝাই ওরা গালাগালি করছে চুপচাপ বস থাক তুমি সারা করবি না এটা এভাবে হবে না আলো দিতে হবে বলে শালাকা এই নাকি ভাগিটা এই ভাগি বেটা ভাগিটা ও তুলে ভাগিটা দোয়ারটা খুলে দে আরে দরজা খুলে দে রে মাগি দরজা খুলে দে আমি তো ভাতারে মাগি নিচে দরজা খুলে দে ভাতারে মাগি নিচে দরজা খুলে দে দরজা খুলে দে মাগি দরজা খুলে দে দরজা খুলে দে মাগি দরজা খুলে দে তোর ভাতারে মাগি নিচে দরজা খুলে দে তোর ভাতারে মাগি নিচে দরজা খুলে দে তোর ভাতারে মাগি নিচে দরজা খুলে দে তোর ভাতারে মাগি এসেছে কি হয়েছে বাবা এরকম আচার ভাচার খেয়ে উঠতেছে কেন ইয়াতন বয়সী মা বলে আর হবে না বসে থাকলে হবে না মানে এবার জাল রান্না পুকুরে যাই জালে পুকুরে যাবে কেন কি বললে সুন্দরী কি বলেছি তোমার ভাতারে মাগারে আছে তো এত বড় ছেলের কি করে বোঝাই বলছি তো ওরা গালাগালি করছে মুখের ভাষা খারাপ করছে চুপচাপ বস থাক। এই দেখ ঘরের ভিতরে ফুসি ফুসি বুঝে করে যায় আগে বাড়িটা দোয়ার খোলে না আগে দরজাটা লাঠি মারবো দরজা নামবো যার পাবো তারপরে পাহাড় করে শুরু করবো এই মাগি দরজা খুলবি না তাহলে দেখ 1 2 এই লাঠি মারলাম এই জল করে কেন তুই আমি হ্যাঁ আমি আরে কুয়াছি কত কি সরে যা তোর মাসি এসেছে বলছি বাবা তোমার দাদাতে সরে বসো তোমার মুখে দেখি বৃষ্টি বন্ধ হয়েছে তুমি নাম মাঝে না মা কে আলো সময় হয়ে ওঠে না তুমি কি রে তোমার তা তুমি এই যে রাত্রে খাবার গুলো খাও তোমার এই দাঁতের ফাঁকা তো আটকে যায় তোমার কোনো অসুবিধা হয় না হয় না ছেলের পথে সেটাই বেড়ে চলে যায় ওই যে পুরো গাড়িয়া দেখতে হবে মুখটা তোর আনা কত গাড়ি মাথা কি হয়ে গেল পরিবার এই ঘেটটা জমি নাকি রে কিছু হয় না তার মানে আমাকে তাহলে কারো বলে রাখো আরে শুনেছি তাই বন্ধুরা এসেছি তা শুনেছি তাই বন্ধুরা এসেছি তা
রানীমা জ্বর, ওই জ্বর ছাড়াবো, খাবার হওয়াবো, নাচাবো, তবে বিদায় যাবো। দাসী তো গেছে, কোথায় যে গেল? ও মা, দাসীর কথা বলতে বলতে মনে হয় এসে গেছে। আমি দাসী? ও মা, দাসী কোথায় বেঁধে রেখেছে আমার সেই খাসি? আমি দেখাবো কেন? দেখাবো না? আমি তোর ছেলের মা, মাসি, আর তোর ভাতারের মাছ। তুমি কি করে দেখা পাবো? কদিন পর জ্বরের ধামালে চোখে সব ঝাপসা দেখছি, ভালো দেখতে পাচ্ছি না। তো জ্বর না? জ্বর হবে না? এই তো মুখে জল ছড়া বেরিয়েছে, দেখো। ও হ্যাঁ তো, ও জ্বর হয়েছে, তুই খাচ্ছিস? কি আর খাবো, মুখে কিছু ভালো লাগে না তো। তা কি আর খাবো? কেন তোর রেশন থেকে আটা দেয়নি? ও আটা কি খাবো বলো না দিদি? কেন? আটা কি করে মিশিয়ে রেখেছে তা ঠিক নেই। খাচ্ছি, হাত পা সরু হয়ে আছে, মুখটা হাঁড়ির মতো হয়ে আছে। তাই তো। তা গো বোন, বাজার থেকে দুটো লেবু এনে খেতে পারতি। লেবু তো টক। লেবু টক? আটা ভালো না। তো গো বাকি দুটো কলা এনে দে। কি হয়েছে? কিছু হয়নি গো। কোথায় চলে গেছে মেয়ের মাসি, খবর পেয়েছে এমন এসে জানি আমরা হব না মা, হব না বাবা। ওপরওয়ালা আমাদের খুন করে দিয়েছে। কোন আজকে বলি তুই ঠিক করেছে? এখনো বলে ঠিক করেছি? এমন পাল্টা ওদের মারবো 7-5 দিন চোখে দেখা হবে। এই তুই যে একটা পুরুষ, তো দুদিন পরে বিয়ে শাদী করবি, তোর যে বাচ্চা কাচ্চা হবে, ভালো স্কুলে লেখাপড়া করবে, বড় হয়ে ভালো চাকরি করবে, মাইনে পাবে। বয়সকালে তোদের গ্রামে বসে বসে কে হবে? আমাদের কে গ্রামে আমাদের ভাতা হবে? যত তালি মারো তত পেট চলবে। মহাবেদ সত্য অনুষ্ঠানে পনেরো দর্শক মন্ডলী মাঝে সুযোগ মনে করতে যে ভাষা মাঝে বা গানের মাঝে কোনো ভুল ত্রুটি যদি করে থাকে নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। এই যে আপনারা দুজন আপনাদের সঙ্গে গান গান করছি, আপনাদের একটু ভালো লাগছে? ভালো যদি লেগে থাকে তাহলে চুপ করে না থাকে, যদি কেউ হাতের তালি দেয় সেটাই তো শিল্পী বড় পাওনা হয় নাকি? কেউ দেবে না হাত তালি, মানে কেউ ভালোই লাগে না। ওই যাবে সবাই কিন্তু আসছে আর দিচ্ছ দাও, মোটা করে নিয়ে বসে থাকো, রেডি হয়ে থাকো। হাজার একটা কাপড় না হলে জিনিস আর ওদিকে ফিরবে না। তা ও মায়েরা, তোমরা শুধু এসে রাজবাড়িতে ছেলে না যারা দেখে গেলে কেউ যদি না কিছু আমাদের দান করতে হলে আমাদের পেটটা চলবে কি করে? দেখি কোন মা মাসি দাদা বলতে এসে আগে হিজেগুলো মান রেখে যায়। কথা কি বলি? যা আগে ধন থাক মান, শুধু
শুধু খালি ধ্বংস সম্পত্তি থাকলে হবে, মানটা যদি না থাকে তো বেকার কি হবে? কত টাকা মা আমরা কোথাও কষ্ট করি, তাই দেখি করে মা মাসির সাহায্যে হিন্দুগুলো মান দেখে যায়, তার নামটা আগে ঘোষণা করে দেবো। চলে এসে কি করে আসবে এই রান্না হলে একদম কাঁদা নাই এই যে এভাবে কি আমি বলিস যদি ওরে আসতে দেরি হয় তুই ভিতরে যা, তাই আমি ধরছি আরে কোনে ময়না আরে আজও বোঝে না আজ বোঝাই কেমনে আর তুমি ছাড়া কে আছে গো আমার টাকা জোগাড়ে তুমি ছাড়া কে আছে গো আমার টাকা জোগাড়ে আমার ওরে ভাইনা আজও বোঝে না আমার ওরে ভাইনা আজও বোঝে না বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার টাকা জোগাড়ে সরু চাল দিবি এক বস্তা আপেল চাল এই মোটা চাল নাকি তোমার পিন্ডি দিবি সরু চাল দিবি জ্যোতি আলু দিবি এক বস্তা এই কোচা আলু দিয়ে কি করবি আমার বুকেতে বুক চেপে তো মারবি নাকি ডাল দিবি কচি দানা এক বস্তা গণেশ মার্কা সর্ষের তেল দিবি 1 টি গুঁড়ো হলুদ দিবি সান্ডাইজের 1 কিলো আর শুকনো লঙ্কাটা একটু কম করে দিস কারণ যা গরম পড়েছে ও দিয়েছি একবার খেয়েছি গা পুরো গুলগুল করবে শুনেছিস এবার তুই আমার সঙ্গে চল আমার যে ভোরবা যাবি চল কোথায় মানে আমি যেখানে যাবো সেখানে চল ওরে সেই বন্ধনে আমায় ভেলবাকে চাই দিলাম ওরে সে ঘরে বসে বলে না দেখা ওরে সে ঘরে বসে বলে না দেখা না ওরে সে বন্ধনে আমায় ভেলবাকে চাই দিলাম ওরে সে বন্ধনে আমায় ভেলবাকে চাই দিলাম ওরে সে ঘরে বসে বলে না দেখা ওরে সে ঘরে বসে বলে না দেখা
ঘরে ফিরে আসতে ভালো লাগে না খুশি হতে মাটি বাড়িতে বানা খুশি হয়ে বসে ফুলের মধু খাও না 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 খুশি হয়ে বসে আরে করে বিদায় করে এই নাকি তোর নায়েব বাবুর ডাক এসে বিদায় করবে এই মা কি করবে রে ডাকো ডাক শুভ সন্ধ্যা এই সুন্দর সোনালী সন্ধ্যা যে মনসা মঙ্গল গানের পালা চলছে এই পালা আজকে চন্দ্রধরের বাণিজ্য পাড়ায় এই বাণিজ্য পাড়ায় দাদা এবং ভাইয়ের এবং যে দিদি ভাই বিজয়ের অভিনয় করছেন ওনাদের অভিনয়ে সন্তুষ্ট হইয়া নায়ক বাবুর ভাইজি অঙ্কিতা হালদার এবং ভাইপো শুভজিৎ হালদার এনাদের অভিনয়ে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করেছেন সেই সাথে সাথে একটি ভালো গানের জন্য তারা রিকোয়েস্ট করেছে চল মা চুপ করে বসে আছে কেন দেখি আমার শুনে ভালো দেখি জয় জয় মা মুসলিম বিচরণ ধ্যান করে হরি হরি বলে বলে দাঁড়ি ছেলেকে বের করে দেন ছিড়ি এ না অন্যকে নাচিয়ে দিয়ে আর এই পাওনাগণে নিয়ে যাও ছেলের মা 101 টাকা নিয়ে চলে এসো আজ করলে দুটো কথা শুনে যেত মনে আজ করলে দুটো কথা শুনে যেত মনে আজ শুনে যেত বইসের কথা আজ বলে শুনে যেত বইসের কথা আছে বীর মা হরি বল নয় সামনে তার চলে গেছে
সংসার মাঝে চন্দ্রের অপরাধ কি মা? পূজারি বিনিময়ে শিরে পড়েছে হামতলা রাখা, সেটাই হলো তার চরম অপরাধ। দাও তোমার চরণ ধুলি, এই মুহূর্তে যাবো আমি ওই কালীদয়ের মাঝে। আর কতদিন থাকতে হবে মহারাজ? আর আমাদের থাকতে হবে না, ফ্যামিলি মধ্যে চলো লঙ্কাতে আমরা যাবো আপন গৃহের সাথে চম্পক মাঝে। বেশ মহারাজ, তাই আমরা লঙ্কা সাধু মহারাজ। বেশ, জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ। আজ আমার ডুবাইলি রে, আমার ভাষাইলি রে, আজ ফুল তরিয়া